ব্যাচেলার লাইফের মায়া কাটিয়ে সদ্য হাতে পাওয়া বউকে নিয়ে তখন সবেমাত্র এদিক ওদিক ঘোরা শুরু করেছি। আর মনে মনে তখন নতুন চাওয়া পাওয়ার খেলা। আরও পাওয়ার মধ্যে এক্সটেন্ডেড ফ্যামিলি পেলাম, ফ্যামিলি এক্সটেনশনের সুখবর পেলাম, মনের অনেক অজানা স্বাদ। আর আমাদের দুজনের আলটিমেট স্বপ্ন পূরণ হলো কিংসুকের আমাদের কাছে আসাই। অবশ্য সুখের বাঁধ ভাঙতে না ভাঙতে দেখলাম রাত জাগা ভীষণ বালাই। বিনা ঘুমের সেই লম্বা রাতগুলোর এক্সপিরিয়েন্স আশা করি নতুন বাবা মা মাত্র সবারই আছে। কিছুদিন পর পরিবারের আমরা সবাই যখন কিংসুকের অন্নপ্রাশনের জন্য তৈরি হচ্ছি, বুঝেনি বাদ সাধবে স্বয়ং করোনা। নাপিতের অভাবে আর অনুষ্কা শর্মাকে দেখে তখন আমার বউই আমার চুল কাটত। সময় কাটানোর জন্য কিছুদিন টিকটকও করলাম। আমার বাচ্চা ভালো হবে না তো? আমি ভালো না যে? আমি মিথ্যা কথা বলি, আমি বদনাম করি মানুষের ব্যাপারে, আমি রাস্তাঘাটে চিপসের প্যাকেট ফেলাই, আমার বাচ্চা ভালো হবে কোন দিক দিয়ে? আমার আসলে একটা দুধে দেওয়া তুলসী পাতাকে বিয়ে করতাম। হাত ব্যথা করে ডালগোনা কফি বানিয়েছিলাম। রেস্ট্রিকশনের কারণে বাড়িতেই ছোট করে কিংসুকের অন্নপ্রাশনের আয়োজন করতে হলো, যদিও তাতে মনের আনন্দে কোনো ভাটা পড়েনি। লকডাউন শিথিল হওয়ার পর এই প্রথম কিংসুক জানল যে 4টি প্রাণী বাদেও ওকে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আছে। গ্রামের বাড়িতে গেলাম, সেখানে ও প্রচুর এনজয় করলো। সেখানে প্রায় হাফ ডজন দাদু দিদার কাঁধে চড়ে কোলে চেপে ও আর আমাদের কাছে আসতেই চাইতো না। ছোট ঠাকুরদার ঘাড়ে বসে চুল টানা প্র্যাকটিস করলো। নিজের ঠাকুরদার কাছে গাড়ি চালানোর বেসিক ট্রেনিংটাও নিয়ে ফেললো। ওর নরম দুটো পা শক্ত হলো, ও নিজে দাঁড়াতে শিখলো। ধীরে ধীরে মায়ের হাতে শক্ত খাবার খাওয়াও শিখলো। কিছুদিন পর মাস্ক পরা ছাড়া করোনার আর কোনো বিধিনিষেধ বাকি রইল না। ওকে নিয়ে একদিন গড়ের মাঠ আর ভিক্টোরিয়ায় ঘুরিয়ে আনলাম। ওকে দেখেই আমি যেন আরও একবার আমার ছোটবেলাটা বাঁচলাম। ধীরে ধীরে ও ওয়াকার নিয়ে হাঁটা শিখলো, বাড়ির সবার সঙ্গে দস্যুপনা করা শিখলো। ভীষণ চঞ্চল ছিল ছোটবেলা থেকেই কিংসুক। বাবা মায়ের ভীষণ প্রিয় আর একটু খ্যাপা। মাথা ঘুরবে এবার, মাথা ঘুরছে, টাল কাচ্ছে। সুপার সুপার। জীবনে এলো আরেকটা পরিবর্তন, আমাদের নিজস্ব ছোট্ট ফ্ল্যাট। সবে ভাবলাম যে নিজের ফ্যামিলি আর নিজের কাজ নিয়ে এবার কলকাতায় নিজের মতন সুখে থাকব। কিন্তু বাবার অসুস্থতার কারণে আমাকে তখন যেতে হয় আসামে, সেখানকার কাজ বুঝে নিতে। আর ঘুমায় না, ওটা কম্বল দিত। আচ্ছা নে 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 নে, ঘুমা ঘুমা। এটা আবার শুয়ে পড়ছে পাশ ফিরে। যদিও যতদিন ছিলাম গুয়াহাটি এক্সপ্লোর করতে ছাড়িনি। এর প্রকৃতি, এর পরিবেশ এবং আমার ওয়াইফ অবশ্যই প্রায় 100 বার কামাখ্যা মায়ের পুজো। ব্রহ্মপুত্র নদের তীরে সেই সন্ধ্যাগুলো বড় সুন্দর ছিল। পল্টন বাজারের পাশে লাচিত ঘাটের সেই বিকেল আর সন্ধ্যাগুলো আমার বহুদিন মনে থাকবে। অবশেষে আসামের কাজ মোটামুটি স্টেবল করে আমি যখন ফিরলাম, তখন মাঝে কেটে গেছে 6টা মাস।
আর সবার প্রথমেই গেলাম ভিক্টোরিয়া। It's a statue. Horse statue. Let's run. প্রথমবার ভিক্টোরিয়া যাওয়ার অভিজ্ঞতা কিংশুকের মনে ছিল কিনা জানি না, কিন্তু দ্বিতীয়বার ও অবশ্যই এনজয় করেছিল। This is bush. ফাইনালি কিংশুকের একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার খুশিতে আমরা সবাই গেলাম কিংশুকের প্রথম রোড ট্রিপ। এই এক্সপিরিয়েন্স জানতে অবশ্যই দেখো আমাদের পরের ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।